তোমরা আগে বাড়া ভিডিওটা দেখে নাও, তারপরে আমি কথা বলছি। বাবাই গাছ দেখেছো শ্রাদ্ধ বাড়িতে আসছি আমরা। আমার শাশুড়ি মা মারা গেছিল তো ওই জায়গাটাই। না না, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, শ্রাদ্ধ বাড়িতে যদি এমনি করে সেজে আসে তাহলে বাড়া বিয়ে বাড়িতে কি চন্দননগরের লাইটিং লাগিয়ে যাবে নাকি? হ্যাঁ, মানে খেতে আসিনি, ঠিক আছে, খালি দেখাশোনা করতে আসছি, দেখে দেখে চলে যাই। আরে ব্লগার দাদা, বলছি তোমার শাশুড়ি মারা গেছে, তোমার শাশুড়ির বিয়ে হচ্ছে না, তুমি ব্লগ বানাতে বানাতে নাচতে কুদতে আসছো, নেচে নেচে আসছো, ঠিক আছে? বোঝার চেষ্টা করো, একটু মনের মধ্যে মানুষের গিল্টি তো ফিল হয়, তাই না? বোঝার চেষ্টা করো। হ্যাঁ, দিকে ডেকে চলে যাবো, দেখো না তখন দেখে খালি আয়না দেখছে। চলো চলো ওদিকে চলো, মা চলে গেল, পরে খুঁজে পাবা না। চলো চলো। মানে ক্রিয়েটার হওয়া ভাই এদের মতো, নিজের শাশুড়ি বাড়া মারা গেছে তাও বাড়া ব্লগ বানিয়ে, দেখেছো তো কত দায়িত্ব। হ্যাঁ, ব্লগ বানিয়ে বাড়া ভিডিও ছাড়ছে কিছু কিছু ভিউজের জন্য, মনের মধ্যে বাড়া একটা মানে সেই কি বলে, মন থেকে সেই দুঃখটাও নাই এদের, বুঝলে তো? বোঝার চেষ্টা করো। এইসব ক্রিয়েটার বাড়ায় ক্রিয়েটার বাড়া, ঠিক আছে? পাশে যদি কোনো মানুষ মরেও যায় বলবে, আগে ভিডিও চালু করে বলবে এই দেখো মানুষটা মরে গেল, বাড়া উপরে চলে উপরে চলে উপরে চলে যাবে, ব্যাস ভিডিও অফ করলো, ভিডিও পোস্ট করলো, টাকা কামিয়ে নিল, গল্প শেষ। বাড়া মানুষটা উপরে যাক আর না যাক বাড়া, কে দেখতে গেছে, তাই না? বোঝার চেষ্টা করো। কেউ বানাইছে এত রিস্কের, কেউ ভিডিও বানাইছে? তোর মতো অত কেউ পাগলা চুত চুত দাটা তুই লাগি না, তোর মতো অত কেউ পাগল নয় যে নিজের উপরে যাওয়ার টিকিট নিজের হাতে কাটবে। বোঝার চেষ্টা করো। কেউ বানায় নাই না, আমি সুজন বানায় দেখাইছি। আমি তো বললাম তুই একটু কার সঙ্গে পাগলা চু, আর বললাম না, খিস্তি মারতে ভাল লাগছে না। আমার বন্ধু জাদু জানে, জাদু জানে। বলছি জাদু দেখাতে গিয়ে দেখো বাড়া ভবিষ্যৎটা খুলে না পড়ে যায়, ভবিষ্যৎ খুলে গেলে তো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, বুঝলা তো? বোঝার চেষ্টা করো। তখন কি বলতো, হাততালি মেরে বেড়াতে হবে। এটা গান? হ্যাঁ, এর থেকে মানে আমাদের পাড়ার কুত্তাগুলো বেশি ভালো গান করে রাত্রিবেলায়। কাজ করো তুমি বাড়া, বলছি পাড়ার কুত্তাদের সঙ্গে একবার শিখো, কুত্তাদের কাছে গানটা শিখো, পাড়ার যেসব কুকুরগুলো ঘুরে বেড়ায় সেগুলোর কাছ থেকে শিখো আগে ভালো ভালো গানটা, তারপরে ভিডিও বানিও, ঠিক আছে? তাও যদি তোমার গলা একটা সুরফুর আসে, তাই না? বোঝাচ্ছি। मुंह तो बंद करो अंकल। কে ভাই, কি করে হলো এগুলো সম্ভব? এই জন্যই তো বলি ভাড়া, অনলাইনে কোনোদিন প্রেম করতে যাইও না, ঠিক আছে? ফেসবুকে তো পাই, প্রেম করতে যাইও না, ঠিক আছে? ফেসবুক ইনস্টাগ্রাম ভাই বহুত খতরনাক জিনিস, শালা ফিল্টার মেরে এমন ফাঁসাবে না, বুঝবা? তখন বোঝার চেষ্টা করো। সোশ্যাল মিডিয়াতে কেউ প্রেম করতে যাইও না, ঠিক আছে? এই অবস্থা হবে না হলে, ঠিক আছে? आहा क्या बात, रब ने बना दी जोड़ी। हम ठोकर खाकर भी तुम्हारे दर पे आएंगे, तड़पाओगे तड़पा लो। না না, তোমরা কি ভাবছো আমি এমনি এমনি করছি? আমি আর কি বুঝার চেষ্টা করছিলাম কোন অ্যাঙ্গেল থেকে এদের দুজনকে ম্যাচ খাওয়াবো। কোনো অ্যাঙ্গেল থেকে ম্যাচ খাওয়ানো গেল না। কি করে ম্যাচ খাওয়াবো না? আধবুড়া মালের সঙ্গে মানে আধবুড়া মানুষের সঙ্গে কোনোদিন ম্যাচ খায়? হ্যাঁ, বোঝার চেষ্টা করো। বলছি কাকু কোন ঠাকুরে পুজো করো, একটু বলে দিলে ভালো হয় আর কি, মানে একটু বলে দিলে আর কি, সিঙ্গেল যে আমার মতো যারা সিঙ্গেল আছে তাদের আর কি ভালো লাগতো, বুঝলে তো? বোঝার চেষ্টা করো। বিয়ে বাড়িতে যাওয়ার সময় দেখা যায় আমরা জুঁই ফুলের মালাও পাই না, বেল ফুলের মালাও পাই না। সেই সময় আমরা অনেক টেনশনে পড়ে যাই, আর টেনশন নেওয়ার কোনো কারণই নেই, মুড়ি দিয়েই বানিয়ে ফেলতে পারবে মালা। আর বিয়ে বাড়িতে খিদা পেলে খুলে নিয়ে খেয়েও নিতে পারবে ওই মালা। এই না হলে মানুষের বাড়া ট্যালেন্ট, মানুষের ট্যালেন্টের বাড়া শেষ নাই, বোঝার চেষ্টা করো। आपको गाइस पता है जो मेरे जो शूज है ना, इसका प्राइस है 5 करोड़। अच्छा। और इसका प्राइस है 10 करोड़। और जो मेरी जो शर्ट है ना, इसका प्राइस है 20 करोड़। और जो আবে চুপ লাউড়ে, আলাদা জগতে বাস করে। 5 কোটি 10 কোটি 15 কোটি বাড়া জীবনে দেখেছিস চোখে? হ্যাঁ, শালা তোকে বিক্রি করলে মানে এত টাকা আসবে না শালা।
इसलिए मेरा टर्नओवर 100 करोड़ से ऊपर का रहता है। अगर आप इनकम से प्रभावित होते हैं, पैसों से प्रभावित होते हैं, तो मैं 6 लाख रुपया महीना जीएसटी भरता हूँ साहब। না না, ব্যাপারটা হচ্ছে এরা যে এত কোটি কোটি টাকার গল্প করে বানায়, এদের পকেটে, নিজেদের পকেটে 2 টাকা আছে কিনা সন্দেহ আছে। 2 টাকা ছাড়, ওটা তো অনেক বেশি, 50 পয়সা আছে কিনা সন্দেহ আছে। এরা আবার কোটি কোটি টাকার গল্প করে। আরে এরা মানে আলাদাই জগতে বাস করে, পৃথিবীতে বাস করে না, এরা মানে আলাদাই জগতে বাস করে। এবারে বাস্তব দুনিয়ার সঙ্গে এদের কোনো লিঙ্কই নাই বা। मेरे घर के जो ड्राइवर हैं वो जाके अंबानी की शादी में पार्टी में चंदा देते हैं। আমি মনে মনে ভাবছি এদেরকে কোন ভাষাতে খিস্তি মারলে ভালো হবে। मेरे घर के जो नौकर हैं वो बिल गेट्स के साथ जाके उनकी मीटिंग में उनका हाथ बटाते हैं। না না, এই যেভাবে কথা বলছে আর চোখ মুখ দেখে মনে হচ্ছে নিশ্চয়ই গাঁজা ভাজা টেনে এসছে। বলে ওরা জুতো পরিষ্কার করে, কোনো কাজই ছোট নয়, ওদের জুতো পরিষ্কার করা একটা কাজ, বুঝলে তো? বোঝা? तो दोस्तों मैं हूँ अभी नैनीताल में और सबसे ऊपर हूँ, आसमान छू रहा हूँ। কেন, কোন তেলের रॉकेट পিছনে গুজে उड़ीस भाई? হ্যাঁ, और देखो मेरे साथ में क्या है, इधर पास आ जाओ, दिखा दो BMW। तो दोस्त ये है मात्र 799 रुपए का कमाल। আরে ভাই আমি জানি তো, মানে আমরা সবাই জানি যে তুই 799 টাকা দিয়ে ওই শালা ওই তোর তুই যেটা পড়ে আছিস ওটা ভাড়া করেছিস, আর গাড়িটা হয়তো কোথার থেকে কোথাও একটা টাকা পাকা খাইয়ে ভাড়া করে নিয়ে এসছিস। ওটা আবার বলার তো কোনো দরকার, আমরা জানি ভাই তোরা 799 টাকার কামাল। अगर 799 बचाओगे तो BMW छूने को लिए भी नहीं मिलेगा, है ना? না না, আমার একটাই প্রশ্ন তোদের কাছে, তোরা বাড়া কোন লেভেলের গাঁজা টানিস বল। মিলতে নেক্সট ভিডিও, তব তক के लिए बाय बाय।